তো চলো, ডিমগুলো তো এখন তোলার আমার সময় নেই, একটা তার মধ্যে ফাটিয়েছে, এই যে এই ডিমটা ফেটেছে। তো চলো এই না গতিতে একটা করতে, এই ডিমটা ফেটেছে, ও ঠুকে গেছে তো আনতে গিয়ে, তো এই ডিমটা ফেটে গেছে, তো এর একটা ব্যবস্থা করে নিতে হবে। আর চলো এবার আজকে শাকের মধ্যে সুজনি শাক এনেছে বাবা, অনেক সুজনি শাক। তো চলো এখন এগুলো রেখে দিই আর সুজনি শাকটা করি। আর এমনিতেও আনাজ কিছু আছে, দেখি কি আছে। আর হ্যাঁ দেখো, আজকে সানডে, কিন্তু সানডে হলে কী হবে, আজকে চিকেনটা আনেনি। তো আজকে এনেছে বড় পমফ্রেট পেয়েছে বলে পমফ্রেট মাছ, আর এনেছে এটা কি মধু ভোলা না কই ভোলা জানি না, ওই ভোলা মাছ, যেটা আমার খুব ফেভারিট। আমি আমার বাবা তো এই মাছটার খুবই ভক্ত, যার জন্যে খায়। তো চলো এই কী করি এই মাছগুলোর দেখি। আর সুচিনি শাক ভাজা, আর কি করা যায় লাস্ট মোমেন্টে তোমাদের সবটা শেয়ার করছি। আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, তো চলো এনে হচ্ছেন হোক, আর আমি এখানে রান্নাগুলো সেরে নিই। গো। তো চলো দেখো, আমার কিন্তু এই যে মৎস্য রানীদের গায়ে গায়ে হলুদ যে হয়ে গেছে। হ্যাঁ, তো চলো এনাদের গায়ে হলুদ তো হয়ে গেছে, এখন এনাদের এবার একটু তেল একদম পটাম পটাম করছে। হালকা হালকা ভেজিগুলো তুলে নেবো। তো চলো তুলে জানি শাক রান্না। আমার এটা এখন সব একদম রান্নাঘর যেন রান্নাঘর জায়গা, রান্নার সময় চলছে আমার রান্নাঘরটা এখানে রেখে দিয়েছে। তো এরকম তো প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে, কারণ রান্না করার সময় গোছগাছ করে রান্না করাটা একার পক্ষে সম্ভব না, হয়ে যাওয়ার পরে তারপরে আমি ক্লিন করি। তো তোমরা কে কে করো আমার মতো এরকম বলো তো। আর রান্না করতে করতে ক্লিন করাটাই দেখো 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 গড়গেল কে বড় ছুটছে, দেখেছ এইখানটা আসে, এই পিছনে একটা ডোবা আছে, ডোবাতে উঠে আসে। তো চলো, আর এই ডোবাটা আমরা তো কিছুটা নিয়েছি, তো আমাদের কিছুটা আছে, আর অনেকটা হেল্পও হয়, কিন্তু ওই যে একটু বন হয়ে থাকে। তো চলো এখন কথা বলতে বলতে রান্নাটা একটু কমপ্লিট করে ফেলি। আর এখানে এনাদের গায়ে হলুদ যে একটু হলুদ, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে মাছকে মাখাবে কিন্তু তার টেস্ট দারুণ হয়, বিশেষ করে মাছের ঝাল করতে। তো সেইটা আলাদা করবো, আর এটা দুটো দিয়ে ওখানে বাটনা দেখে নিতে হবে। চলো রাখছি। তো বন্ধুরা দেখো, আমার ভাত মশারি যে করছে, আর এখানে একটা ভেজ তরকারি করছে, মানে সব রকমের সবজি দিয়ে দেখো, কুমড়ো, ঢ্যাঁড়স, বেগুন, টমেটো, একটুখানি আলু, পটল সব দিয়ে এই যে একটা ভেজ তরকারি। তো কালারটা দেখো কষতে কষতে, আর এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা, আদা বাটা, এটা দিয়ে হচ্ছে। আর এইখানে দেখো আমার হয়ে গেছে কী বলতো, সর্ষে পোস্ত সব দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো যেটা কাঁচা লঙ্কা তো সব, কারণ এখানে এই সর্ষে দিয়ে করার কারণটা তোমাদের বলে দিচ্ছি। এইটা করেছি এর কারণ হলো, এই যে মাছের ঝালটার কারণটা দেখতে পাচ্ছ, এটা হলো মধু ভোলা। তো এই ভোলা মাছটার ঝাল করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে, যার জন্য এইটাকে সর্ষে দিয়ে করলাম। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। তো ভেজ তরকারিটা হবে, তো লাঞ্চ মেনু এখনও কমপ্লিট হয়নি, হওয়ার পরে আবার শাক ভাজা হবে। তো তারপরে সেটা নেড়ে রেখে দিলাম, আর এখানে একটুখানি অল্প করে দেবো, কিন্তু সেটা যেহেতু ভাজা মশলা আছে তাই অল্প করে দেখো একটুখানি জল দিলাম, যাতে একদম মাখতে হবে। তো যেহেতু মাছের গ্রেভি আছে সব আছে, এই হালকা জলেতে কয়েকটা ফুটবে। তো চলো কিছুটা রান্না করে নিই, আর বক করতে করতে রান্নাটা হয়েও যাবে, আর বন্যা লাগবে না।
আর আমার আছে এখানে কাঁচকলা সেদ্ধ হবে, মানে একটা সিটি দিয়ে এটা সেদ্ধ হবে, এটা আমি খাই। তো চলো এখন রাখি। চলো, আমার মতো থেকে আছো একা সংসারে রান্না বান্না সবটাই শিখতে হয়। আবার তোমাদের সঙ্গে ভিডিওতেও আসি, সময় হয়তো সবসময় সময়টা বেশি দিতে পারি না, সত্যিই তাই। কারণ একটা সংসারে সবটা সামলাতে হয়, সামলাতে হবে। আর রান্না বান্না সমস্তটা আমি একা করি। তো বলেছি যে আমার ভিডিও দেখবে, যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই একদিন বুঝে গেছে আমার শ্বশুরমশাই শাশুড়িমা কেউ নেই, যার জন্য এই অবস্থা দেখছো, পুরো ঘামে একদম মানে চাষা অবস্থা হয়ে গেছে। তো কাজ করি, পাশে ধোয়াধুয়ি হয়, সব কিছুটাই একা হাতে সামলাতে হয়। আর ভাতও হয়ে গেছে, চলো 7টা বাজতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। চলো বন্ধুরা দেখো, এটা হচ্ছে শুকনি শাক, এক কড়া শুকনি শাকটা কোথায় দিয়ে দাঁড়িয়ে, আর হালকা জল দিয়ে ভাজছি। আর এখানে ধরে আছে যে কাঁচকলাটা সেটি দিয়ে নিয়েছি। আর আমার রান্না শাকটা ভাজা হলেই কমপ্লিট। আর এখানে টাইমও হয়ে গেছে 2টা বাজে। আজকে যেহেতু সানডে ছুটির দিন, সেহেতু কিন্তু লেট তো হবে, কারণ সব জিনিসে বড়মশাই উঠতে লেট করেছে, আমি না, আমি বরাবর যেমন উঠি তেমনই উঠি, কারণ ওঠাটা লেট হলে সব কাজে লেট হয়ে যায়। সুতরাং আমি এই জিনিসটা করি না। দুপুরবেলা হয়তো আমি একটু ঘুমিয়ে পড়বো, কিন্তু সকালে আমি সকাল সকাল উঠে। তো চলো, এতে ফোড়নে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা আর এই যে দেখো পোস্ত, পেঁয়াজ আর একটু রসুন। তো প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবে, তারপরে রসুন কুচি দেবে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হলে পোস্তটা দিয়ে, হলুদ দিয়ে, শাকটা দিয়ে, নুন কিন্তু দেবে না, একটু ভাজা ভাজা হলে তারপরে নুনটা দেবে। কিন্তু রসুনটা দেওয়ার ফলে এই শাকটার টেস্ট একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, আর দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কেমন লাগে। আর পোস্তটা ছড়ানোর ফলে দারুণ হয়ে যায়। আমার কিন্তু শাক মশাই রেডি হয়ে যায়। এই পাতাটা এখন হালো হয়ে আছে একদম, দেখো। তো চলো, তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নায় ভাত আছে, ভাতের মধ্যে আছে উচ্ছে ভাতে আর আছে পেঁপে ভাতে। আর এই যে প্রেশার কুকারে আছে আমার কুলেতে পাতা, আমি সেদ্ধ খাই রেগুলার, তো সেই সেদ্ধ আছে। এখানে আছে সজনে শাক ভাজা, কাঁচকলা সেদ্ধ, আর এখানে আছে সব সবজি দিয়ে একটা তরকারি। এখানে আছে কইপুলা মাছের ঝাল, এখানে আছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত সব দিয়ে একটা গ্রেভি মতো। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো, পমফ্রেট মাছটা শেষে হয়েছে বলে আর ঢালাঢালি সিন করিনি। চলো এবার খিদে পেয়েছি, খেয়ে নিই, আর তোমরাও খেয়ে নাও, তারপরে আসছি। তো দেখো বর্মশাই মুদিখানা করে নিয়ে এসছে কিছু কিছু জিনিস, কারণ কিছু জিনিস আছে। তো দেখো এখন দরকার যেটা সেটা নেবো, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন হচ্ছে যে কাবলি ছোলা, ছোলাটা থাক, আর বাদ বাকি এখানে থাকবে এটা আছে আটা। তো চলো কাবলি ছোলাটা ঢেলে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমার এখন মেকআপ রিমুভ। তো আমি যেভাবে বাড়িতে মেকআপ করলে কোথাও গেলে তো সেটা রিমুভ করি, তো তোমাদের দেখাই। আর তোমরা হয়তো করো, তো সবার তো করার ধরন সমান নয়, তো আমি যেভাবে করি তোমাদের সেটাই দেখাচ্ছি। চলো, এখন একটা টাওয়ারের রুমালটা, সেটাকে আমি দেখো একটু ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া, এবার দেখো আমি এই যে শালিমারের যে তেলটা, অয়েলটা, তো এইটাকে আমি এখন ফেসে একদম দেখো একটুখানি নিয়ে আমি রিমুভ করি। আমি ডিপ ক্লিন করব। দেখো প্রথম ওইটা দেখো পুরো কিন্তু রিমুভ হয়ে যায়, যেটা ক্লিনজারেতেও হয় না। তোমরা হয়তো অনেক কিছু ক্লিনজার ইউজ করো,
তো একবার তোমরা যদি আমার এই টিপসটা ফলো করো তো দেখবে খুব ভালো হয়। ধরো আমি বেশিরভাগ কাজল খুব ইউজ করি, মানে খুবই আমার পছন্দের জিনিস কাজল আর লিপস্টিক। তো দেখো লিপস্টিক আমার সব উঠে গেল, দেখতে পুরো ক্লিন হয়ে গেছে। আর কাজলও দেখো পুরো একদম ক্লিন করে দিল। আর এই যে মেকআপটা দেখো দেখো ঘষে 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 পুরো নামা পর্যন্ত দেখতেছো পুরো একদম জয়েল একদম সব মুখটা ক্লিন হয়ে গেল। 1 মিনিট ধরে মুখটাকে ক্লিন করে নিই। যেহেতু মাস্কারা থাকে, অনেক সময় দেখো আইব্রোতে থাকে, তো আস্তে আস্তে দেখো করে দেখো পুরো ক্লিন হয়ে গেল। এবার এই যে আমি একদম নরম তুলোর মতো যে দেখো টাওয়ালটা দিয়ে জাস্ট হালকাভাবে তোমাদের দেখাচ্ছা তো যে কীভাবে আমার মুখটা ক্লিন হয়। দেখো তো এইভাবে দেখো ঘুরিয়ে নিলাম, আবার অপোজিট, এমনকি ঘাড় গলা সব শুদ্ধ একদম পরিষ্কার করে নিলাম। আমার ক্ষেত্রে এখানে কিন্তু একটা মগের মধ্যে আমি নিয়ে নিয়েছি বাটার, যেটা আমি একদম ক্লিন করে নিচ্ছি। আমার কি আই কিছু আছে? নেই। দেখো দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আমি ক্লিন করে নিলাম। তো চলো সেকেন্ড পার্ট, এবার চলো সেকেন্ড ক্লিন। তো আমি যেটাকে দু পার্টেতে মানে ফার্স্ট একরকমভাবে যেটা অয়েল দিয়ে পুরো একদম দেখো ক্লিন করে নিয়েছি, যেটা চোখের এখানে লাগলেও কিছু, হ্যাঁ আসছি। আর সেকেন্ড বারে দেখো আমি ক্লিন মানে তোমাদের দেখো ব্যাক ক্যামেরা তো ফ্রন্টে দেখাচ্ছে, তো এটা হয়তো উল্টো লাগছে, তো আমি সেটাফিলের এটা ইউজ করি। তো যেটা আমার ক্লিনারের একদম খুব সুন্দর একদম মেকআপ রিমুভ হয়। তো আমার প্রায় শেষের পথে দেখো। আর এটাকে হবে সেকেন্ড বার, এটা হবে একদম ডিপ ক্লিন করে নেবে। মেকআপ করতে যেমন ভালো লাগে আমার, আর কোথাও গেলে মেকআপ ছাড়া তো মেয়েদের চলবে না, এটা তো এই জন্যেই সাজের দোকানগুলো, ওরা মেয়েদের জন্য। আর ভালো তো লাগে, ভালো যেমন লাগে, আর রিমুভ করতে তার থেকে বেশি কষ্ট হয়। মানে যখন হয়তো কোনো অনুষ্ঠান থেকে ফিরি, এই যে রিমুভ করাটা একটা বড্ড চাপ। তো দেখো একদম ক্লিন করে ফেলেছি। আর গরমের জন্য দু একটা র্যাশ বেরিয়েছে মুখেতে, একদম ক্লিন হয়ে গেল দেখো। আর কিচ্ছু মুখে থাকবে না, একটুখানিও মেকআপ। তো তোমরা ভাবছো যে বিবি এত ক্লিন করে কেন? তো আমি সত্যি বলতে এইভাবেই করি, আমার ওই জন্য একটু সময় লাগে। তো আবার দেখো আমি এটাকে একদম ক্লিন করে নিচ্ছি, হয়ে গেল আমার ফেস ক্লিন। তো কে কে তোমার আমার এই ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে। এইভাবে ক্লিন করে খুব ভালো লাগবে, আর আমার তো খুব ভালো লাগে। আর পরিষ্কার হয়ে গেল একদম। তো আজকে রাত্রিবেলার একদম ক্লিন করে ফেললাম। চলো এবার ওয়াশ করে নিই, তারপরে আসছি। তো দেখো আমার মুখ একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলেছি, আর একদম টোটালি আমার সব একদম মেকআপ রিমুভ। তো চলো এরপরে আমার কি হয় সেটা আমি দেখাই। মানে এরপরে একটা টোনার ইউজ করব। তো চলো সে টোনারটা ইউজ করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। কি শান্তি, মেকআপ করলে মুখটা বড্ড ভারী ভারী লাগে। তো এবার ন্যাচারাল হালকা লাগলো। চলো
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি আমার এই ডাব্বা নিয়ে। কিসের বলো তো? তো চলো, এটা তো সবাই রাত্রিবেলা বেশিরভাগ মানুষ খেয়ে থাকে, আর এটা নইলে চলে না। যত যেখানে যাই, যত যাই করি না কেন, এই মহারানীর জায়গা এইখানটা বেশি মানায়। তো চলো বক বক না করে কাজের কাজ করে থাকি। তো বড়মশাই নিয়ে এসেছিল, তো আমার তো কাটাকুটি হয়নি। আর এখন যেহেতু রুটি মাখাবো, তো চলো তার আগে এনার ফিতেটা কাটি। এনে কেন ফিতে কাটলে আমাদেরও খাওয়া দাওয়া হবে না। তো চলো এইভাবে আমি এখন এনার ফিতেও কাটি। তো কে কে ভালোবাসো, ভালো রুটি খেতে ভালো লাগে কার, পরোটা খেতে কার ভালো লাগে, কমেন্টে জানিও তো আমাকে। আমারও জানতে ইচ্ছে করে যে কজন আছে মেম্বার যে রুটি ভক্ত আর কজন আছে লুচি পরোটা ভক্ত। অবশ্যই কিন্তু জানিও। আমাদের বাড়িতে এরকম ভাগাভাগি আছে। তো রুটি করলে রুটি পড়ে থাকবে, নষ্ট হয়, কিন্তু পরোটা লুচি কোনো দিন নষ্ট হবে না, ভাগে আমি কম পাবো। তো এই হলো সেটা। তো চলো বক বক করতে করতে আটাটা আমি ঢেলে ফেলি। আর সন্ধ্যাবেলাতেও কিন্তু কাজ তো করতে হবে বলো। আর নিজের সংসারে দেখবে কাজ করলে মনে ভালো লাগে। হয়তো হ্যাঁ বলবে যে রেগে যায়, মাঝে মাঝে রাগ হয়, আবার মাঝে কখনো হাসি। তো আকাশ যেমন রোদ বৃষ্টি ঝড়মল সব রকম নিয়েই চলে, মানুষের মনটা ঠিক সেরকম। তো সবসময় তুমি হাসবে তাও হয় না, সবসময় তুমি কাঁদবে সেটাও হয় না। হাসি কান্না সুখ দুঃখ সব মিলেই তো চলে, শুধু আমার না, গোটা দুনিয়ার। কি বলো? আমাকে জানিও তো এটা ঠিক কিনা। দেখ, বসে পড়েছি এখন। আর আটাতে এখন একটু নুন তো দিতেই হবে, তাকে অল্প একটু নুন দিলাম। নুন নইলে কিন্তু আটার টেস্ট হবে না। তোমরা নুন দাও তো? তো চলো এবার দেখো, এইটা একটুখানি আটা তুলে রেখেছি, কারণ বাই চান্স যদি একটু জল বেশি লাগে তো সেটা নিতে হবে। আর এখানে দেখো এই যে মগে করে, তো দেখো আমরা স্বাভাবিক গ্রাম্য বাংলার, আর সেই বাংলার গৃহবধূ যেহেতু বাংলার মতো করে তো চলবে অ্যাটিটিউডগুলো। সবসময় যদি আমরা সাজবো গুজবো, সংসারটা করবো কী করে? আর লোকের ভরসায় আমি কোনো দিন নয়, সবটা আমার নিজের করি। আর রান্না বান্না, ঘর পরিষ্কার, ঘর গোছানো, সব জিনিসটা তো আছে, অবশ্যই আছে। তো সে বাসন মাজা, আর মানে রুমের যে নিচের রুমটা আছে সেই রুম পরিষ্কার করা, কিন্তু উপরে যে রুম আছে সবটা কিন্তু আমি নিজে হাতে করি। তো এইভাবে আমার চলে। আবার নিজেকে তোমাদের সামনে নিয়েও আসি, ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। তোমরা যত কমেন্ট করো, যত পাশে থাকবে, আমার তত ভালো লাগবে। তো এইভাবে এগিয়ে যেতে থাকি আর চলে যেতে, তোমাদের সঙ্গে পথটা চলতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। বোরিং ফিল হয় না, বরং মনটা যদি আমার খারাপ থাকে সেটা অনেক ফ্রেশ হয়ে যায়, সুগন্ধির মতো। তো চলো বক বক করতে করতে একটু আটাটা মাখিয়ে নিই, তারপরে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় দেখো, আজকে আমি একটা সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে রাত্রের ডিনারটা আমার এখনও হয়নি, কারণ আজকে করেছিলাম চাউমিন, যেটা রেসিপিটা তোমাদের দেওয়া হয়নি, সরি তার জন্যে, কারণ একটু তাড়া ছিল। তো আর দেখো আজকে একটা বানাচ্ছি আমার হেয়ার অয়েল, যেটা আমি প্রায় বানিয়ে থাকি। তোমরা যে যে আমাকে ফলো করো তারা অবশ্যই জানো। তো এটা দেখো, এই যে ফুটে গেছে কিছুটাই, দেখো অয়েলটার কালারটা দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ কুচি কুচিগুলো, এতে আছে জবা ফুল, আছে মেথি, কালো জিরে, পেঁয়াজ, কারি পাতা, এ দেখো আমলকি, সব কিছু দিয়ে একটা ফুটিয়ে একদম দেখো কালারটা দেখে নাও। তো এই অয়েলটা আমি বানিয়ে রেখে দিই, বানানো আছে কিছুটা, আবার আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এই যে একটা তেল, এটা 500 আছে, আর একটা রেখে করে দিলাম, সেটা হলো এই যে, এটা কত, এটা
ওই তো চলো, এই হলো আমার আজকে অয়েলে বানানো। তো এখন রাখি।